প্রশ্ন ভাসে ফের বাতিল নিট ইউজি 2026 নিট পরীক্ষা বাতিল করলো এনটিএ এবং ইতিমধ্যে এই খবর কিন্তু সামনে আসছে 2026 নিট পরীক্ষা বাতিল করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আমরা বিষয় বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি কারণে এবারেরও এই নিট ইউজি 2026 পরীক্ষা বাতিল করার? দেখো সোনালী, নিট ইউজি 2026 যার পরীক্ষা হয়েছিল মে মাসের 3 তারিখ, সেই পরীক্ষা পুরোপুরি বাতিল করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ, যারা এই পরীক্ষা পরিচালনা করে। এবং নিট ইউজি অর্থাৎ এমবিবিএস বা বিডিএস পড়ার জন্য যে এন্ট্রান্স টেস্ট হয় সারা ভারতবর্ষ জুড়ে, সেই পরীক্ষা বাতিল করা হলো। তার কারণ যে এর আগে 7ই মে এনটিএর কাছে কিছু অভিযোগ আসে। যে অভিযোগগুলো মূলত হচ্ছে যে এই কোশ্চেন পেপার যা ছিল, যা মূল কোশ্চেন পেপার, যেটা পরীক্ষা হয়েছিল যে কোশ্চেন পেপার, তা আগে থেকে লিক হয়ে গিয়েছিল, এমন একটা অভিযোগ উঠতে শুরু করে। গেস্ট পেপার নামে কেরালা থেকে যে এটি মডেল পেপার, গেস্ট পেপার, সেই পেপার বিক্রি হয়েছিল 5 লাখ টাকা করে, যা রাজস্থানে বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এবং তুমি জানো যে রাজস্থানের কোটা হচ্ছে সব থেকে বড় হাব, যেখানে নিট থেকে শুরু করে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন বড় বড় পরীক্ষা এন্ট্রান্স যেসব টেস্ট হয় তার ট্রেনিং হাব রয়েছে, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট রয়েছে। এবং এই রাজস্থানে ছড়ায়, রাজস্থান এসওজি স্পেশাল অপারেশন গ্রুপ তারা তদন্ত শুরু করে। এবং 8 তারিখই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তারা রাজস্থান পুলিশের হাতে তুলে দেয় এবং তারা এই তদন্ত শুরু করে। এবং সেই তদন্ত শুরু করাকালীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিয়েছিল যে তদন্ত চলছে, তারা এখনো ডিসিশন নেয়নি। কিন্তু যে অভিযোগ ওঠে যে মোট 720 নাম্বারের মধ্যে 600 নাম্বারের প্রশ্ন গেস্ট পেপারে পাওয়া গেছে, অর্থাৎ হুবহু মিল রয়েছে গেস্ট পেপারের সঙ্গে, যা 29 তারিখ হাতে লেখা গেস্ট পেপারও বাজারে ছড়িয়ে যায়, যেখানে 5 লাখ টাকা করেও অনেকে কিনেছেন বলে অভিযোগ ওঠে। এবং তারপরেই তদন্ত শুরু হয়। 140টি প্রশ্ন মিলে গিয়েছিল হুবহু মূল প্রশ্নের সঙ্গে এই গেস্ট পেপারের। তারপর আজকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা জানিয়ে দিল যে পুরো পরীক্ষাটাই বাতিল করে দিল এবং নতুন করে, অর্থাৎ ফ্রেশ পরীক্ষা হবে, নতুন করে পরীক্ষা হবে। যদিও তা কবে হবে সেই ডেট তারা পরে জানাবে। এবং পাশাপাশি জানিয়ে দিয়েছে যে এই স্বচ্ছতা রাখতে এবং এই যে ভরসা রাখতে, ট্রাস্ট রাখতে, এই পরীক্ষা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির উপর ভরসা রাখার জন্য রাখতে এই সিদ্ধান্ত তারা নিল। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা জানিয়েছে যে নতুন করে যে পরীক্ষা হবে তার জন্য যারা ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দিয়েছে, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তাদের যে সেন্টার ছিল, যেখানে তারা পরীক্ষার কেন্দ্র ছিল, সেগুলো পরিবর্তন হবে না। শুধুমাত্র বা অ্যাডমিট কার্ডে শুধু অ্যাডমিট কার্ড তাদের দেওয়া হবে এবং সেটা তারা জানতে পারবে কিভাবে পাওয়া যাবে। অ্যাডমিট কার্ডের ডেটটা পরিবর্তন হবে, যে ডেট ঘোষণা হওয়ার পর। এবং এর জন্য নতুন করে কোনো ফিস দিতে হবে না। কিন্তু এত বড় পরীক্ষা, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত যে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, তারা ন্যাশনাল যে টেস্টিং এজেন্সি তারা যে পরীক্ষা নেয়, তাদের প্রচুর মেধাবী ছাত্রছাত্রী যারা প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করে তারা এই পরীক্ষায় বসে। ফলে তাদের মধ্যে অনেকে যারা এই গেস্ট পেপার পেয়ে গিয়েছিল, ফলে তারা মানে অতিরিক্ত একটা সুবিধা পেত। পরীক্ষা যারা সঠিক মানে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে তাদের থেকে, ফলে এর যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবং কোশ্চেন পেপার যদি লিক হয়ে যায় তাহলে সেই পরীক্ষার আর মূল্য থাকে না, কারণ কোশ্চেন পেপার তো সবার লিক হওয়া কোশ্চেন পেপার সবাই পায়নি। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিট ইউজি 2026 ক্ষেত্রে। এবং আবার নতুন করে পরীক্ষা হবে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা এক্স পোস্ট করে ইতিমধ্যে এই তথ্য জানিয়েছে। এবং এটা সিবিআই কে এই তদন্তভার তুলে দিয়েছে। সিবিআই তারা তদন্ত করবে যে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কিভাবে এই প্রশ্নপত্র লিক হলো এবং কোথায় কোথায় কিভাবে লিক হয়েছে, কারা কারা এর সঙ্গে যুক্ত, পুরো তদন্তটাই সিবিআই হাতে তুলে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। একেবারে আপাতত ধন্যবাদ তোমায় নিমাই।